আমরা রামিসার স্কুলের একজন শিক্ষকের সাথে কথা বলছিলাম একটু আগে। তিনি মূলত রামিসারও গণিতের শিক্ষক ছিলেন। তিনি আমাদেরকে যেমনটি জানান যে যেদিন রামিসাকে হত্যা করা হয়েছে তার আগের দিনও রামিসা স্কুলে ছিল এবং ওই দিন রামিসার কোনো একটি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছিল যেখানে সে প্রথম হয়েছে এবং এই প্রথম হওয়ার খবর যখন রামিসা শোনে তখন সে নাকি বেশ খুশি হয়েছিল এবং খুশি হয়ে তার সহপাঠী এবং সেই সাথে তার শিক্ষকদেরকে মিষ্টিও খাওয়াতে চেয়েছিলেন, যেটি কিছুক্ষণ পূর্বে তার শিক্ষক বলতে গিয়ে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন। ওই শিক্ষকরা কিন্তু আজ সকালে তাদের অন্যান্য শিক্ষার্থীদের নিয়ে আসেন এবং তারা একটি মিছিল করেছেন রামিসার হত্যার বিচার চেয়ে এবং তখনই মূলত আমরা তার সাথে কথা বলি এবং কথা বলার সময় তিনি কিন্তু এমনটি জানান যে ঠিক একদিন আগেই মূলত রামিসা তাদের স্কুলে গিয়েছিল এবং পরীক্ষার রেজাল্ট দেয় এবং সেই রেজাল্টে তিনি প্রথম হয়েছিলেন। আমরা ওই শিক্ষকের সাথে আবার একটু কথা বলবো আর তার মুখ থেকেই শুনবো যে আসলে ওই দিন রামিসাকে কি বলেছিল বা তার ভিতরে আসলে পরীক্ষার রেজাল্টের কথা শুনে কি উচ্ছ্বাস ছিল। রামিসাকে আমি 3 বছর ধরে চিনি। সে আমাদের এখানেই পড়াশোনা করে, বর্তমানে 2য় শ্রেণীতে ছিল। সে খুবই ভালো এবং খুবই মেধাবী একটা স্টুডেন্ট। তার রোল নাম্বার হচ্ছে 2। 21 জন শিক্ষার্থীর মধ্যে রামিসা হচ্ছে 2। আর শেষ দেখা হয়েছে তার মৃত্যুর একদিন আগে। সে স্কুলে আসছিল, সেদিন আমরা পাবলিশ করেছি যে আমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা হয়েছে সেটার আমরা রেজাল্ট পাবলিশ করব। তো সেই হিসেবে সে জানতে পারে যে সে ফার্স্ট হয়েছে, ঠিক আছে। তো সে আমাদের সমস্ত মানে তার যে বান্ধবীগুলো আছে সবাইকে বলছে যে মিষ্টি খাওয়াবে, মানে মনের সুখে বলছে যে তোমাদের মিষ্টি খাওয়াবো, তোমরা সবাই আসবে। ওই দিনে আমাদের সাথে তার লাস্ট দেখা। জি জি জি, প্রথম হয়েছিল। হ্যাঁ, তার পরের দিনেই সে মারা গিয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। আমি প্রশাসনকে একটা জিনিসই বলতে চাচ্ছি, আপনারা কেন এখনো বসে আছেন? কেন আমার বাচ্চার বিচার এ পর্যন্ত হয় নাই? যখন জানি ধর্ষককে, খুনিকে, আপনারা কেন বসে আছেন? আপনারা যদি প্রশাসনের দায়িত্ব নিতে না পারেন তাহলে আপনারা নেমে যান। আমরা আপনাদেরকে প্রশাসনে দেখতে চাই না। আর সেই ধর্ষককে জনসম্মুখে ছেড়ে দিতে হবে, সেটার বিচার নয় আমরা করব। আপনারা চুরি করে বাসায় বসে থাকেন, সেটার বিচার আমরা করব। যখন জানেন ধর্ষণ কে করেছে, আমার বাচ্চাকে কে মেরে ফেলেছে, কেন আপনারা বসে থাকবেন? কিসের অপেক্ষা করছেন? এই পর্যন্ত বাংলাদেশে যত ধর্ষণ হয়েছে কেন সেগুলো বিচার হয় না? প্রশাসন, তোমার কাছে আমি জবাব চাই, তোমাকে জবাব দিতেই হবে।